9 নম্বর স্কুল ক্লাস 4-এর ইংলিশের সেকেন্ড সামিটিভের 2025। তো 9 নম্বর স্কুল পুরুলিয়া জেলা প্রাইমারি স্কুল এবং সুনীতি একাডেমি কোচবিহার। তো প্রথমে আমরা বলছি কি দেখি 1 নম্বর, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি টু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ রিড দ্য প্যাসেজটা ভালো করে পড়ো যত্ন সহকারে এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো কি বলছে, দে টাইড দেয়ার বোর্ড, তারা তাদের নৌকাটাকে বেঁধেছে একটা গাছের সাথে, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, অর্থাৎ নদীর কূলে বা নদীর তীরে। দ্য ডিপ ফরেস্ট, ঘন জঙ্গল, স্প্রেড, ছড়িয়ে আছে, বিফোর দেম, তাদের সামনে ঘন জঙ্গল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, তাহলে কী ছিল? গ্রাউন্ড অর্থাৎ যে বনের যে নিচের মাটি সেটা ছিল কিন্তু কর্দমাক্ত। দে ওয়ার সারাউন্ডেড বাই, তারা ঘেরা ছিল কি দিয়ে? সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রি, তাহলে সুন্দরী গাছ, হেতাল গাছ এবং গরান গাছ দিয়ে। দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট, দুই ভাই কী করলো? এই বন্য জঙ্গলে প্রবেশ করলো। দে ক্যারিড এমটি স্যাক্স, তারা বহন করেছিল খালি বস্তা। টু কালেক্ট, কী করতে? টু কালেক্ট, সংগ্রহ করতে। ড্রাই উড, শুকনো কাঠ। ফর হুইল, অর্থাৎ জ্বালানির জন্যে শুকনো কাঠের সংগ্রহ করার জন্য তারা খালি বস্তা নিয়েছিল। সাডেনলি, হঠাৎ, দে হার্ড এ, তারা শুনতে পেল ডিফিনিং রোর, অর্থাৎ একটি ভয় ধরানো গর্জন হতে পারে বা বেশ আর্তনাদ, এখানে ভয়ার্ত গর্জন। পরবর্তী স্ট্যাঞ্জারে, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটা ছিল ঘন অন্ধকার, অন্ধকার ছিল। দ্য ডেন্স ট্রিজ, অর্থাৎ ঘন গাছগুলি, ব্লকড সানলাইট, সূর্যের আলোকে বন্ধ করে রেখেছিল। দেয়ার অ্যাপিয়ার্ড হিউজ টাইগার, তারপরে দেখা গেল একটা বড় বাঘ। ইট ওয়াজ লার্জ, ইয়া ছিল বড় বা দীর্ঘ। ইয়েলো, হলুদ। উইথ ব্ল্যাক স্ট্রাইপস, অর্থাৎ হলুদের পরে কি? কালো ডোরা কাটা দাগ। ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদুল, কী করছিল? ইহা গ্রে, ধূসর চোখ নিয়ে সুবল এবং মাদুলের দিকে আসছিল। বারোমিয়া, সুবল সেইড উইথ অউ, তাহলে সুবল বেশ ভয়ের সাথে বলল বড়মিয়া। কিপ কোয়াইট, শান্ত থাকো। মাদল সেইড সফটলি, মাদল খুব ঠান্ডাভাবে নরমভাবে বলল। ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাকে চ্যালেঞ্জ করো না। দ্য টাইগার পজড, বাঘ চুপ হয়ে গেল, স্থির হয়ে গেল। হি গেভ দ্য ব্রাদার্স এ কোল্ড লুক, সে বাঘটি কী করলো? তার ভাইদের দিকে, সুবল এবং মাদুলের দিকে ঠান্ডাভাবে তাকালো। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, ভাইরা কী করলো? ভয় পেয়ে গেছিল। বাট দে কিপড দেয়ার কুল, ভয় পেয়ে গেলেও কিন্তু তারা তাদের শান্ত ভাব বজায় রেখেছিল। দে স্টুড লাইক স্ট্যাচু, তারা স্ট্যাচু বা মূর্তির মতো দাঁড়িয়েছিল। দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে, বাঘটি চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত তারা মুক্ত হলো। দে ফিল দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড, এবং তাদের বস্তা শুকনো কাঠ দিয়ে পূরণ করলো। দেন, তারপরে দে সেইল্ড ব্যাক ডাউন দ্য রিভার, তারপরে তাদের নৌকা নদীতে ভাসিয়ে দিল। আমরা পড়লাম, এবার আমরা নিচে প্রশ্নগুলোর উত্তর আমরা করব। তো এর আগে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এর আগে বলছে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। হুইচ ট্রিজ, কোন গাছগুলি সুবল এবং মাদল ফরেস্ট অর্থাৎ জঙ্গলে দেখেছিল। তাহলে আমরা যে টেক্সট পড়লাম সেখান থেকে আমরা উত্তর লিখব। এবার এর আগের উত্তর লিখব। তাহলে সুবল আর মাদল দেখেছিল, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন রয়েছে আমাদের অবশ্যই পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে করতে হবে। তাহলে লিখব সুবল অ্যান্ড মাদল দেখেছিল হবে সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে
কি কি দেখেছিল? সুন্দরী, সুন্দরী, হেতাল, হেতাল অ্যান্ড গড়ান, গড়ান, গড়ান ট্রিস। প্লুরাল ফর্মটা এস যোগ হয়েছে, ট্রিস। কোথায় দেখেছিল? ইন দ্য ফরেস্ট। তাহলে জঙ্গলে তারা সুবল এবং মাদল, সুন্দরী, হেতাল আর গড়ান ট্রিস দেখেছিল। তাহলে আমাদের এক দাগ হয়ে গেল। এ বি দাগে কী বলেছে আমরা দেখব। বি দাগ বলছে হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি। হোয়াট কি, ডিড দে হেয়ার তারা শুনেছিল, সাডেনলি হঠাৎ। তাহলে আমরা লিখব বি দাগের উত্তর। বি দাগের উত্তর তাহলে দে হার্ড তারা শুনেছিল, দে হেয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, তারা শুনেছিল। আমরা টেক্সটে পড়েছি এ ডিফেনিং রোড। দেখো ডিফেনিং রোড, ডিফেনিং রোড, ডিফেনিং রোড সাডেনলি। সাডেনলি আমরা প্রথমেও লিখতে পারি, পরেও লিখতে পারি। হ্যাঁ, সাডেনলি, এই সাডেনলিটা আমরা প্রথমেও লিখতে পারি, পরেও লিখতে পারি। তাহলে দে হার্ড এ ডিফেনিং রোয়ার সাডেনলি, বি হয়ে গেল। সি হোয়াই ওয়ার, সিদাক বলেছে হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক। অর্থাৎ মানে দ্য ফরেস্ট জঙ্গলটা কেন অন্ধকারাচ্ছন্ন ছিল। তাহলে আমরা পড়েছি, টেক্সটে পড়লাম কি, দ্য মানে ফরেস্টটার চারিদিকে ঘন জঙ্গলে ঘন গাছ ছিল। এই ঘন গাছের জন্য এত গাছ যে সানলাইট অর্থাৎ সূর্যের আলোকে আসতে বাধা দিচ্ছিল। তাহলে আমরা লিখব ফরেস্টটা ডার্ক ছিল বিকজ দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, দ্য ফরেস্ট ওয়াজ ছিল অন্ধকার। কারণ কি? বিকজ কারণ দ্য ডেন্স ট্রিজ, ডেন্স মানে ঘন গাছগুলি, ডেন্স ট্রিজ ব্লকড, ব্লক করছিল, সানলাইটকে ব্লক করে রেখেছিল। হয়ে গেল। ডি বলেছে ডি হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে, অর্থাৎ বাঘটি কেন চলে গেল, তাই তো? তো কেন চলে গেল? কারণ তারা স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল, সেই জন্য বাঘটা চলে গেল। তাহলে দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে বিকজ দে স্টুড, দাঁড়িয়েছিল, লাইক স্ট্যাচু, স্ট্যাচুস, ব্যাস। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে বিকজ দে স্টুড লাইক স্ট্যাচু, স্ট্যাচুর মতো তারা দাঁড়িয়ে ছিল। বি দাগ রাইট টি ফর ট্রু, অর্থাৎ ট্রু হলে টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ মিথ্যে বিবৃতির জন্য এফ ফলস এফ লিখতে হবে। ইন দ্য গিভেন বক্সেস, নিচের যে বক্সগুলো রয়েছে তাতে। তো এই দাগ আমরা কি দেখতে পাচ্ছি? বি এ দ্য টু ব্রাদার্স ক্যারিড, দুই ভাই বহন করেছিল, হিউজ বক্সেস, বড় একটা বাক্স, টু কালেক্ট ড্রাই উড, ড্রাই উড কালেক্ট করার জন্যে তারা একটা বক্স, বড় একটা বক্স নিয়ে গেছিল। না, আমরা দেখতে পেয়েছি যে তারা একটা বস্তা নিয়ে গেছিল। তাহলে এটা হচ্ছে ফলস হবে। এফ বিদাগ দ্য টাইগার স্টুড লাইক স্ট্যাচু, বাঘটি স্ট্যাচুর মতো অর্থাৎ মূর্তির মতো দাঁড়িয়েছিল। না, বাঘটি দাঁড়িয়েছিল না, ছিল তো দুই ভাই, তাহলে এটা হচ্ছে ফলস হবে। তারপর কি বলছে? মাদল সেইড টু সুবল টু কিপ কোয়াইট, মাদল সুবলকে একদম শান্ত থাকতে বলেছিল। হ্যাঁ, এটা দেখতে পেয়েছি আমরা যে মাদলই বলেছিল সুবলকে শান্ত থাকতে, তাহলে এটা ট্রু হবে।
ট্রু মানে টি লিখবো আমরা। 2 দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো পূরণ করো উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বই থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে। তো এ বলেছে কি, অপু অপু ওয়েন্ট টু সি এ, অপু দেখতে গিয়েছিল, কি দেখতে গেছিল, বুড়ির মাঠে কবাডি ম্যাচ দেখতে গেছিল। তাহলে কবাডি ম্যাচ অ্যাট বুড়ির মাঠ, এটা ক্লিয়ার হয়ে গেল। বিদাগ গুগল ভিজিটেড কলকাতা, এটাও সিন আমাদের পাঠ্য বই থেকে দিয়েছে। তাহলে কোথায় গেছিল গুগল? একদিন দুপুর এক গ্রীষ্মে তার মা বাবার সঙ্গে গেছিল। তাহলে গুগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। তাহলে এটা হয়ে গেল। সিদাক বলছে কি, সিদাক বলছে বড় মিয়া হয়, এক্ষুনি আমরা পড়লাম, বড় মিয়া হয় স্ট্রেঞ্জ ক্রিয়েচার, অদ্ভুত প্রাণী, স্ট্রেঞ্জ ক্রিয়েচার এর সাথে আমরা লিখতে পারি ইট ইজ পাওয়ারফুল এবং খুব দ্রুত সম্পন্ন, কুইক এবং নিঃশব্দে আছে, তাই লিখবো সাইলেন্টও লিখতে পারি, সাইলেন্ট। ঠিক আছে। দিদাক বলছে কামোটের কি আছে, কামোটের 7 টিথ আছে, SHARP, শার্প টিথ। তাহলে আমাদের 2 দাগ হয়ে গেল। 3 দাগে কি বলছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক দাও। তাহলে গ্র্যান্ডমার ছিল ব্ল্যাক, হোয়াইট না ব্রাউন হেয়ার। তাহলে সাদা চুল আমরা দেখতে পেয়েছি, তাহলে হোয়াইট হবে এ লিখবো হোয়াইট, সাদা। বি বলছে দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড, তাহলে যে বাসন্তী নদীকে কি বলা হয়েছে, বিদ্যা। তাহলে বিদ্যা। তাহলে বাসন্তী নদীর পাশ দিয়ে যে নদীটা গেছে সেটা হচ্ছে বিদ্যা, তাই তো। এবার বলছে 4 দাগ বলছে, 4 দাগে বলছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। তো এ দাগ আমরা কি দেখতে পাচ্ছি, এ দাগ বলছে দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, বাংলার উত্তরে সুন্দরবন না, আমরা সাউথে, তাই ফলস হবে। দক্ষিণে হবে, তাই ফলস। আচ্ছা, তারপরে বলছে নাসির পুলড অপু টু দি প্লেগ্রাউন্ড, নাসির অপুকে প্লেগ্রাউন্ডে ধাক্কা মেরে পাঠিয়েছিল, তাহলে এটাও ফলস হবে, নাসির পাঠায়নি। বি ফলস, F ফর ফলস। সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট, সুবল এবং মাদলের নৌকা ছিল, ওন বোর্ড দেখতে পেয়েছিলাম আমরা, ট্রু হবে। তারপর হচ্ছে রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ, তাহলে রিভু এবং গৌরী কি করেছিল, ইলিশ মাছের স্বাদটা পছন্দ করেছিল, এটাও ট্রু হবে, ছুটি। 5 দাগে কি বলেছে দেখো, 5 দাগে বলেছে, 5 দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 5 দাগের এ কি বলছে, হু অন দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুর টিমের জন্য কে ম্যাচ জিতেছিল, অপুই জিতেছিল, তাহলে অপু অন দ্য ম্যাচ লিখবো, অপু জিতেছিল, অপু অন দ্য ম্যাচ ফর অপুস টিম, অ্যাপোস্ট্রফি TAM, অপুস টিম। বিদাক বলছে হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ,
গোগল লাঞ্চে কি নেয়, কি কি খাবার নিয়েছিল? তাহলে গোগল হ্যাড কি কি নিয়েছিল? রাইস মানে ভাত নিয়েছিল। আর কি নিয়েছিল? রুই মাছের ঝোল, তাহলে রুহু কারি। আর কি নিয়েছিল? আমরা পেয়েছি রসগোল্লা নিয়েছিল এবং মিষ্টি দই। তাহলে রসগোল্লা ROSOGOLLAS রসগোল্লাস এবং মিষ্টি দই অ্যান্ড সুইট কার্ড ফর লাঞ্চ। তারপরে সিদাকে বলেছে হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, অপোনেন্টস কেমন খেলেছিল? তারা ভালোই খেলেছিল, আমরা টেক্সটে পড়েছি। দ্য অপোনেন্টস প্লেড, তাহলে দ্য অপোনেন্টস প্লেড ভেরি ওয়েল, ভালো খেলেছিল। ডি বলছে হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, এটাও আমরা আগেও করেছি। তাহলে দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটা ছিল অন্ধকার, বিকজ ডেন্স ট্রিস, দ্য ডেন্স ট্রিস, তাহলে এই যে গাছগুলো, ঘন গাছগুলো কি করেছিল? সানলাইট থেকে ব্লক করেছিল। তাহলে ব্লকড সানলাইট, সানলাইট থেকে ব্লক করেছিল। আগে দেখতে পাচ্ছি রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস। তাহলে মডার্ন রয়েছে, মডার্ন মানে আধুনিক। তার অপোজিট আমরা লিখবো, অপোজিটের বিপরীত শব্দ লিখতে হবে। দেখো প্রাচীন, এনসেন্ট, প্রাচীন বা পুরানো হতে পারে। গেল। তারপরে বিদাগ বলছে কার্লি মানে কোকড়ানো, এটা সোজা হবে স্ট্রেইট, STRAIGHT, স্ট্রেইট মানে সোজা, স্ট্রেইট মানে সোজা। সিদাক বলছে কেয়ারফুল মানে যত্নবান, তাহলে অযত্ন কেয়ারলেস হবে, কেয়ারলেস অযত্ন। 6 দাগ কমপ্লিট হয়ে গেল। 7 দাগ বলছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো অ্যাডজেক্টিভ করতে হবে। অ্যাডজেক্টিভ আমরা কোনগুলো বলবো? নাউনকে বিশেষিত করে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যদি বলি লাল পেন মানে লাল কলম, তাহলে কলমটা কেমন? লাল। তাহলে কলমটি কেমন বোঝাচ্ছে? এই লাল, তাই লালটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমি 7 দাগ লিখব। এ বলেছে ইট ইজ সানি ডে, ইয়া হয় একটি রৌদ্রোজ্জ্বল দিন। তাহলে এখানে ডেটা কিন্তু নাউন, তাহলে ডেটা কেমন? সানি, তাহলে এই সানি হবে অ্যাডজেক্টিভ, সানি। এর আগে বি দাগে বলছে হি হ্যাজ ড্যাশ মানি, হি হ্যাজ মাচ মানি, তার কি ছিল? অনেক টাকা বা সম্পদ ছিল। তাহলে মানি কেমন ছিল? অনেক, প্রচুর, মানি মাছ, তাহলে মাছ হবে অ্যাডজেক্টিভ। সি দাগে দেয়ার আর 7 days ইন এ উইক, এক সপ্তাহে 7টি দিন, যে কোনো সংখ্যা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা লিখব 7 লিখলাম। তারপরে ডি দাগ হি ওয়ার্কস হার্ড, সে পরিশ্রম করছে। তাহলে ডিতে দেখতে পাচ্ছি হি ওয়ার্কস হার্ড, সে পরিশ্রম করে। এখানে হার্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, অ্যাডজেক্টিভ নেই কিন্তু। হি ওয়ার্কস হার্ড, হার্ড হচ্ছে তোমার অ্যাডভার্ব হয়, হ্যাঁ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ তো পেলাম না, তাই এটা করলাম না। আগে কি বলেছে? আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে,
তাহলে আমি দেখেছিলাম গতকাল একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। তাহলে ম্যাচটা কেমন ছিল? এক্সাইটিং। তাহলে এক্সাইটিং হবে, এক্সাইটিং। তারপরে এফ দাগ, দ্য ব্রাইট মুন শাইনস ইন দ্য স্কাই। তাহলে কি করছে? উজ্জ্বল চাঁদটি আকাশে শাইন, জল জল করছে। তাহলে ব্রাইট মুন, চাঁদটি কেমন? ব্রাইট, ব্রাইট হবে, অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর দাগ বলছে রাইট দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস ইন দ্য বক্সেস গিভেন বিলো। তো আমরা রেগুলার ভার্ব কোনগুলো বলবো? যেগুলো, যে সমস্ত ভার্বের, যেগুলো অ্যাকশন ভার্বের শেষে ইডি যুক্ত থাকে সেগুলোকে আমরা রেগুলার ভার্ব বলি। আর ইররেগুলার ভার্ব কিন্তু ইডি থাকে না। তাহলে আমরা এর আগে কি দেখতে পাচ্ছি? এখানে রেখে নিলে একটা চার্ট করে নিই। রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব। তাহলে এর আগে কি আছে? দ্য সোলজার্স ফট ফর দেয়ার কান্ট্রি, তাদের দেশের জন্য সৈনিকরা যুদ্ধ করে। তাহলে এখানে ইডি দেখতে পাচ্ছি না। তাহলে অ্যাকশন ভার্ব হিসেবে ফাইটের থার্ড ফর্ম ফট, তাহলে ফট হয়ে যাবে এটা, FOUGHT। বিদাগে হি স্কোর্ড গুড ওয়ার্কস ইন অল সাবজেক্ট, সে কী করেছে? সমস্ত বিষয়ে ভালো ফলাফল করেছে। তাহলে স্কোর্ড, এখানে স্কোর্ড হয়ে যাবে রেগুলার ভার্ব, স্কোর্ড, এখানে ফট ছিল। তারপর বলছে সি মাই ব্রাদার হেল্পড মি, আমার ভাই সাহায্য করেছে আমাকে, ইন মাই স্টাডিজ, পড়াশুনোয়। তাহলে হেল্পড, ইডি আছে, ইডি থাকলে আমি কি বললাম? ইডি থাকলে কিন্তু রেগুলার ভার্বে হয়। তারপরে বলছে ডিতে দেখো আই ওয়েন্ট দেয়ার অ্যাট নাইট, আমি সেখানে রাত্রে গেছিলাম। তাহলে ওয়েন্ট, এখানে ইডি নেই, তাহলে ইডি না থাকলে ইররেগুলার ভার্ব ওয়েন্ট। ডির পরে তোরসা স্যাং বিউটিফুলি, তাহলে এখানে স্যাং, এখানে ইডি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাহলে আগে স্যাং, SANG, স্যাং। তোরসা স্যাং বিউটিফুলি, ভালো গান গাইছিল। তাহলে স্যাং হবে, ইডি নেই। এফ দাগে দেখছি, এফ দাগে কি আছে? এফ দাগে দেখতে পাচ্ছি শি ওয়াক টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে হেঁটেই যেত। তাহলে ওয়াক, ইডি দেখতে পাচ্ছি, ইডি হলে রেগুলার ভার্ব হবে, ওয়াক হয়ে গেল আমাদের 8 দাগ। 9 দাগে বলছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিজের শব্দগুলি কী করতে হবে? জেন্ডার চেঞ্জ করতে হবে। অর্থাৎ এর আগে রয়েছে পোয়েট মানে কবি, তাহলে মহিলা কবি পোয়েটেস, POETESS। বিদাগ ফক্সের হবে ভিক্সেন। আর সি দেখতে পাচ্ছে গ্রুম ব্রাইট, বর কোণে। পিকক ময়ূরী হচ্ছে পিহেন। ঠিক আছে, হয়ে গেল জেন্ডার। 10 দাগে বলছে তোমার প্রিয় খেলা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে। তো আমরা প্যারাগ্রাফ লিখব, মাই ফেভারিট গেম ইজ ফুটবল। ঠিক আছে, ফুটবল ইজ আউটডোর গেম। ভালো লাগে অ্যান হয়, যাই হোক গেম। আমি খেলি, আই প্লে দিস গেম, এই খেলাটি কাদের সাথে? কাদের সাথে? উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে খেলি। আর কি লেখা যায়? ফুটবল খেললে আমাদের শরীর ভালো থাকে, তাই লিখতে পারি প্লেয়িং ফুটবল, মানে ফুটবল খেলা,
প্লেইং ফুটবল রাখে, কিপস, কি রাখে? আওয়ার বডি, আমাদের শরীরকে কি রাখে? বডি হেলদি অ্যান্ড ফিট, আমাদের শরীরকে সুস্থ রাখে। তাহলে এই দুটি দলের মধ্যে এই খেলাটা হয়, তাহলে লিখব ফুটবল ইজ প্লেইড বিটুইন টু টিমস, দুটো দলের মধ্যে হয়। আর একটা লিখে দেবো আমরা, রোনাল্ডো, ব্রাজিলিয়ান প্লেয়ার রোনাল্ডো ইজ মাই ফেভারিট ফুটবলার। তাহলে হয়ে গেল আমাদের এই স্কুলটা শেষ।